জ্বলছে আগুন, ভয়াবহ আগুনে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আন্দুলে এই অ্যাপার্টমেন্টে দাউ দাউ করে আগুন, ফ্ল্যাটে সিলিন্ডার লিক করে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। আন্দুলে আবাসনের এই অ্যাপার্টমেন্টে 3 তলায় আগুন লাগে, কিন্তু তারপরে তো দেখা যাচ্ছে বিভিন্ন ফ্লোরেই আগুন। আর দেখুন পড়শিদের মধ্যে কি রিয়াকশন দেখুন। এই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটা অনেক দিনের পুরনো যা দেখে মনে হচ্ছে। এবং এই পড়শিরা রিয়াক্ট করছেন। পড়শিরা বলছেন এই বাবা কি আগুন। আগুনগুলো বেরোচ্ছে রে, ই বাবা এতক্ষণ অবধি, রে বাবা রে কি অবস্থা। খুব স্বাভাবিক, তারা হতবাক, তারাও শিউরে উঠছেন দেখে যে এই অ্যাপার্টমেন্টের সবার সঙ্গে তো পরিচিত, সবার সঙ্গে পরিচিতি আছে, সবার সঙ্গে কথা হয় প্রতিদিন, আর সেই অ্যাপার্টমেন্টের এই ফ্লোরে এই রকম আগুন দাউ দাউ করে জ্বলছে। লেলিহান শিখা দেখা যাচ্ছে একেবারে অ্যাপার্টমেন্টের ভেতরে। পাশের অ্যাপার্টমেন্টে ধোঁয়া গল গল করে বেরোচ্ছে। পাশের অ্যাপার্টমেন্টেও কি ক্ষতি হয়েছে? দালান ফালান সবাই তো দালান ধরে গেছে, হা হা করে এবার আগুনগুলো বেরোচ্ছে রে, ই বাবা এতক্ষণ অবধি, রে বাবা রে কি অবস্থা। মানে অনেকক্ষণ ধরে আগুনটা জ্বলছে আর তাই রিয়াকশন দিচ্ছেন। এতক্ষণ ধরে আগুন, তার মানে ভেতরে যারা লোক আছেন তাদের কি পরিস্থিতি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গেছে, ভেতরে ধোঁয়ার ছবি দেখাবো, একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত কিছু। পুরনো দিনের অ্যাপার্টমেন্ট দেখেই বোঝা যাচ্ছে বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছে, যার ফলে প্ল্যান সেভাবে নেই। খুব স্বাভাবিক দেখা যাচ্ছে, কোনো বেরোনোর কোনো জরুরি গেটও নেই। একটাই নিশ্চয়ই গেট যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বেরোনোর। আর এই ধরনের পুরনো অ্যাপার্টমেন্টে সেই গেট, সেই যে গেট দিয়ে, যে দরজা দিয়ে সরাসরি চলে যাব সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কখন কিভাবে আগুন লাগে কি জানা যাচ্ছে, এবং এই অ্যাপার্টমেন্টে কজন থাকতেন? দেখো, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দমকল কাজ করছে। মূলত ধোঁয়া চারিদিকে ঢেকে গেছে এই আবাসনের, এবং এই আবাসনের যে আগুন লাগে তুমি দেখতে পাচ্ছ, আমরা সেই ফ্ল্যাটেই আছি, সেই এতেই আছি, মানে সেই ফ্ল্যাটেই আছি যেখানে ঠিক আগুনটি লেগেছে। তুমি দেখতে পাচ্ছ কার্যত যৌতুগৃহ হয়ে গেছে, গোটা ফ্ল্যাটটি যৌতুগৃহ হয়ে গেছে। দমকল এখনো পর্যন্ত কাজ করছে, কারণ প্রচুর ধোঁয়া, প্রচুর স্মোক, এবং এই মুহূর্তে গোটা ফ্ল্যাট খালি করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ দমকল এখন ধোঁয়া আবার নেভানোর কাজ করছে, এবং গোটা ফ্ল্যাটে তুমি উপরে দেখতে পাচ্ছ ফল সিলিং করা ছিল, সেই ফল সিলিং এর কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে গোটা হাউজিং কিন্তু, গোটা ফ্ল্যাট কিন্তু যৌতুগৃহে পরিণত হয়েছে। এবং দমকল এখনো পর্যন্ত কাজ করছে এই ফ্ল্যাটে, কারণ যে আগুনের যে উৎপত্তি স্থল, অর্থাৎ যেখানে যেখানে স্মোক রয়েছে সেগুলি ডিটেক্ট করে সেই নেভানোর কাজ এখন দমকল করছে। প্রায় 1 ঘন্টা হতে চললো দমকলের তরফে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে এই অ্যাপার্টমেন্টে, বিশেষ করে এই অ্যাপার্টমেন্টের এই ফ্লোরে যেখানে আগুন লেগেছে, এইটা জানতে চাইবো সোমরাজ। একদমই, দেখো যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটেই কিন্তু আগুনটা লেগেছে, এবং তুমি দেখতে পাচ্ছ ঠিক যেখানে আগুনটা লেগেছে, আমি আমার চিত্র সাংবাদিক সুমন বোসকে বলবো ছবিটি দেখাতে, যেখানে ঠিক আগুনের উৎপত্তি স্থল সেখানে দমকল কর্মীরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন, এবং দেখতে পাচ্ছ সেইখানেই দমকল কর্মীরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছে এবং কাজ করছে। কিন্তু কারণ এইখান থেকেই অন্যান্য হাউজিংয়ে, যাতে অন্যান্য ফ্ল্যাটে যাতে আগুন না লেগে যায়, সেই কারণেই কিন্তু এই স্মোক ডিটেকশনের কাজ চলছে এখন। তুমি দেখতে পাচ্ছ দমকল কিভাবে কাজ করে যাচ্ছে, কারণ প্রচুর দাহ্য পদার্থ, প্রচুর কাগজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সব বের করে। আপনি কি এই হাউজিংয়ে, আপনি কি এখানে থাকতেন? হ্যাঁ, আমি বড় জামাই। কি কখন আগুনটা লেগেছিল? ওনার শাশুড়ির কি অবস্থা? উনি তো বড় জামাই, শাশুড়ির কি অবস্থা? যিনি মারা গেলেন, ওনার শাশুড়ি, আপনার কে মারা গেছেন? কে? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি মারা গেছেন, তিনি একমাত্র তখন হাউজিং ছিলেন, বাকিরা কোথায় ছিলেন? বাকিরা তো সব কাজে বেরিয়েছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা কতদিনে? সাল দেখলেই বোঝা যাবে, আমাদের সাল। আপনার এখানে কত বছর ধরে থাকেন?
10 বছরের উপরে হয়ে গেছে। 10 বছরের উপরে হয়ে গেছে। তা আগুনটা লাগলো কেন? কেন আপনারা কি বুঝতে পারছেন? আপনাদেরকে কি জানিয়েছে? আমি ওটা বলতে পারবো না, আমি এসে দেখি আগুন জ্বলছে। কি থেকে হয়েছে কি বলতে না পারবো না। সত্যি মানসিক অবস্থাও তো এখন খুব খারাপ, কিন্তু আমি বাড়িতে বলছি প্রচুর যে দাহ্য এখানে পদার্থ ছিল? কতজন থাকতেন, না, না, এই ফ্ল্যাটে কতজন থাকতেন? আপনার নাম? শঙ্কর হেলা। কি মানে কিছু কি পেলেন? কিছু কি ফ্ল্যাট থেকে কিছু পেলেন আপনারা? পাওয়া যায় না। দেখতেই পাচ্ছ অয়নদা কি অবস্থা এই মুহূর্তে, ফ্ল্যাট পুরো যতুগৃহ হয়ে গেছে। দাদা উনি কোন ঘরে ছিলেন দাদা? আচ্ছা যিনি মারা গেছেন তিনি কিন্তু যে ঘরে ছিলেন সেই ঘরেই কিন্তু মূলত দমকল কর্মীরা কাজ করছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দমকল কর্মীরা এখন সেই স্মোকগুলি ডিটেক্ট করছে, অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াগুলি ডিটেক্ট করে, বা কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে নাকি সেই পকেট ফায়ারগুলি দেখার চেষ্টা করছে দমকল বাহিনী, যাতে পাশের যে ফ্ল্যাটগুলি রয়েছে এই হাউজিংয়ে সেই ফ্ল্যাটে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেটাই এখন চেষ্টা করছেন। এবং যখন এই আগুনটি লাগে তখন কিন্তু কোদাল নিয়ে আসেন দমকল কর্মীরা, নিয়ে এসে কিন্তু এই ফ্ল্যাটের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ধোঁয়ায় ঢেকে গেছে এই মুহূর্তে এই ফ্ল্যাটটি, যে ফ্ল্যাটে আগুন লেগেছে। এবং যে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে, আমাদের ক্যামেরাতেও মাঝে মধ্যে ফগ হয়ে যাচ্ছে, তার কারণ যেহেতু প্রচুর ধোঁয়া। এই যে তুমি দেখতে পাচ্ছ এই ফ্ল্যাট এবং এই ফ্ল্যাট, দুই ফ্ল্যাটের কিন্তু মানে কয়েক, এবং তুমি দেখতে পাচ্ছ দূরত্ব কিন্তু খুবই কম, এবং পাশেরও একটা খালি মাঠ ছিল, মাঠের জন্য কিছুটা বাঁচানো গেছে তেমনটাই বলছেন। এবং যখনই আগুন লাগে যিনি মারা গেছেন তিনি একমাত্র ফ্ল্যাটে ছিলেন, আর কেউ ফ্ল্যাটে ছিলেন না, তার বড় জামাই যেটা জানালেন। এবং এই মুহূর্তে গোটা ফ্ল্যাট খালি করে দেওয়া হয়েছে যখনই আগুন লাগে। আর তোমাকে দেখাবো যে এত পুরনো ফ্ল্যাট আয়নদা, যে এই ফ্ল্যাটের যে সিঁড়ি, অর্থাৎ যেটা হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি, সেই সিঁড়ির তুমি অবস্থা দেখতে পাচ্ছ যে কত পুরনো ফ্ল্যাট সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং গোটা ফ্ল্যাট এই মুহূর্তে, এবং এই পাইপ ছিল অগ্নি সুরক্ষার যে পাইপ, সেই পাইপ কিন্তু ইনস্টল করা ছিল এখানে। তবে কিন্তু সেটা কতটা কাজ করা গেছে? গুরুত্বপূর্ণ তুমি যেটা দেখালে, অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল হয়তো যখন তৈরি হয়েছিল তার কয়েক বছর পর পর্যন্ত। আমি প্রথম থেকেই বলছিলাম যে এই অ্যাপার্টমেন্টটা যথেষ্ট পুরনো দেখেই মনে হচ্ছে, কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থাটা বোধহয় চালু ছিল না, তাই তো? একদমই। দেখো যখন মনে আছে তোমার ফায়ার যখন অডিট হয় এর আগে 2019 সালে, সেই সময় প্রত্যেকটা হাউজিংকে বলা হয়েছিল যে এই অগ্নি সুরক্ষা ব্যবস্থা ইনস্টল করতে। তুমি দেখতে পাচ্ছ পাইপ লাগানো আছে, এই যে পাইপ তুমি যার মাধ্যমে জল আসবে, আর এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে জল নিয়ে কাজ করা হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ এই পাইপগুলো, এই পাইপের মাধ্যমে কিন্তু দমকল কাজ করেছে, কারণ দেখতে পাচ্ছ এই পাইপগুলো নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই পাইপের মাধ্যমে জল দিয়ে কতটা কাজ করা গেছে সেটা অবশ্য পরবর্তীকালে দমকল তাদের তদন্তে জানাবে। কিন্তু এখনো তোমাকে দেখাচ্ছি যে গোটা ফ্ল্যাটের অবস্থা তুমি দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, অর্থাৎ আগুনের তীব্রতা কতটা ছিল, যেটা আমি বারবারই বোঝানোর চেষ্টা করছি যে আগুনের তীব্রতা কতটা ছিল। এবং তোমাকে দেখাবো এই মুহূর্তে দমকল কিন্তু এখনো কাজ করে যাচ্ছে, একদমই। দেখো এখনো গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই জন্য আমাদের ক্যামেরাতেও মাঝে মধ্যে ফগ হয়ে যাচ্ছে, তার কারণ এতটাই ধোঁয়া। তার মানে আগুন যেভাবে যখন লেগেছিল তখন তার তীব্রতাটা কতটা ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে ফল সিলিং গুলো রয়েছে খুব বিপজ্জনক ভাবে রয়েছে, আমাদেরও সাবধান করছে, তার কারণ এই ফল সিলিং গুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই যে তুমি ফল সিলিং গুলো দেখছো যেগুলো করা ছিল 10 বছর ধরে তারা ছিলেন, তুমি দেখতে পাচ্ছ কি অবস্থা। যে ঘরে প্রথম আগুনটি লাগে সেটা হচ্ছে ঠিক আমার ডান দিকে, তুমি দেখতে পাচ্ছ যেখানে এখন দমকল কর্মীরা কাজ করার চেষ্টা করছেন, এই ঘরে প্রথম আগুন লাগে।